ঋতুজা প্রান্তিকের মাথায় পুজোর ফুল ছুঁইয়ে দিতে সমস্ত স্মৃতি ফিরে আসে প্রান্তিকের। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো মোনালিসা বিহানের ঘরে গিয়ে সে ব্যাগটা দেখতে পায়, আর সেই ব্যাগে প্রশ্নপত্রগুলি খুঁজতে থাকে আর বলতে লাগলো প্রশ্নপত্রগুলি কোথায় গেল, আমি তো এখানে রেখেছি, তাহলে এগুলো কোথায় গেল। তখনই কম্পাস সেখানে চলে আসে আর এসে বলতে লাগলো, মোনা ম্যাডাম প্রশ্নপত্রগুলি খুঁজে লাভ নেই, আমি এগুলি সেখান থেকে সরিয়ে ফেলেছি। তখনই মোনালিসা চমকে যায়। কম্পাস তখন বলতে লাগলো, তাহলে তুমি প্রশ্নপত্রগুলো এই ব্যাগের মধ্যে রেখেছিলে আমাকে ফাঁসানোর জন্য, কলেজে সবার কাছে আমাকে অপদস্থ করার জন্য, আর এমনকি বাড়িতেও সবাইকে এটা বোঝানোর জন্য যে আমি বাড়ির এই সদস্য বলে আমাকে ওরা প্রশ্নপত্র দিয়ে দিয়েছে। এদিকে প্রান্তিক যখনই ওদের বাড়ির সামনে এসে দাঁড়ায়, তখন প্রান্তিকের বাড়িটা দেখে কেমন জানি না অদ্ভুত ফিল করতে থাকে। তখন রাজীব বলতে লাগলো, কি হয়েছে দাদা, তুমি এমন করছো কেন? তখনই বলতে লাগলো, আমি বুঝতে পারছি না, বাড়িটার সামনে আসলে না আমার কেমন একটা অদ্ভুত ফিল হয়। রাজীব তখন হেসে বলতে লাগলো, আমার মনে হয় এ বাড়ির ছেলে তুমি। আমি কত সিনেমায় দেখেছি, তার পুরনো বাড়ি সব কিছু দেখলে সব স্মৃতি ফিরে আসে, তুমি এই বাড়ির ছেলে। প্রান্তিক তখন বলতে লাগলো, আরে বাবা এসব কি বলছিস, ওরা কত বড় লোক আর আমরা আমরা গরিব, আমি কোনো গরিবেরই ছেলে হবো, আমি কেন এত বড় বড় লোকের ছেলে হতে যাবো। রাজীব তখন বলতে লাগলো, তাহলে তুমি হুটহাট করে ইংলিশ বলে ফেলো কি করে? তখন প্রান্তিক বলতে লাগলো, আরে সেটা কোনো ব্যাপার না, কিন্তু ওরা যেভাবে চলাফেরা করে ওদের আদব কায়দার সাথে আমার কি কিছু মিলে তুই বল। রাজীব তখন বলতে লাগলো, ঠিক আছে দাদা, এ ঠাড়া পোড়ার ওদের মধ্যে আর দাঁড়িয়ে না থেকে আমাদেরকে ভিতরে যেতে হবে। এদিকে কম্পাস মোনালিসাকে বলতে লাগলো, মোনা ম্যাডাম কি ভেবেছিল ওই দিন তুমি ব্যাগের মধ্যে প্রশ্নপত্রগুলি ঢুকিয়ে রেখেছো, সেটা আমি ভেবেছিলে আমি বুঝতে পারবো না, আমি সেটা পেয়ে গেছি, তারপরে আমি সেই প্রশ্নপত্রগুলিকে সরিয়ে ফেলেছি, বুঝতে পারছো, আর সেগুলিকে আমি নষ্ট করে দিয়েছি। তুমি কি ভেবেছো তুমি আমাকে এভাবে অপদস্থ করার জন্য এত বড় প্ল্যানটা করেছো? আসলে আমি যেটা ভেবেছি সেটা ভুল ভেবেছি, তুমি কোনোদিন বদলানোর মেয়েই নও, তুমি যেমনটা আছো তেমনটাই আছো। আর আমি এই উকিলের স্যার এমনকি মাকেও বলে দিয়েছি প্রশ্নপত্র লিক হয়ে গেছে, ওরা আর সেই প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেবে না, সামনেই তো পরীক্ষা, ভালো করে লেখাপড়া করো, না হলে কিন্তু তুমি যদি ভেবে থাকো ওই প্রশ্নপত্রটাই দিয়ে দেবে তাহলে তুমি ফেল করবে। তখন মোনালিসা বলতে লাগলো, খবরদার খবরদার কম্পাস, তুই এভাবে আমার সাথে কথা বলতে পারিস না, তোর কাছে কি কোনো প্রমাণ আছে? কম্পাস তখন বলতে লাগলো, হ্যাঁ প্রমাণ আছে, সেই জন্যই তো আমি কথাগুলি বলছি। ব্যাগের মধ্যে প্রশ্নপত্রগুলি পাওয়ার পর থেকে আমার সন্দেহ হয় এই কাজটা কে করতে পারে, তাই ব্যাগটা যেমনি ছিল সেইভাবে রেখে দিয়েছি। আর ব্যাগটা ঠিক তুমিই ব্যাগের মধ্যে সবকিছু খুঁজছিলে, তুমি তো ধরা পড়েই গেছো। তখন বলতে লাগলো, না আমি ব্যাগের মধ্যে প্রশ্নপত্র খুঁজছিলাম না, আমি ব্যাগের মধ্যে অন্য কিছু খুঁজছিলাম। তখন কম্পাস বলতে লাগলো, তাহলে কি আমি বাড়ির সবাইকে বলে দেব তুমি কি কাণ্ডটা এখানে এসে ঘটিয়েছো? সবাইকে বলে দেবো তুমি যে একটু বদলাওনি? কিন্তু আমি সেটা করব না, কারণ বিহান স্যার এমন একটা ঘটনা থেকে বেরিয়ে এসেছে, বিহান স্যার অবস্থা ভালো নেই, বাড়িতে একটা পুজো চলছে, আর পুজোর মধ্যে আমি কোনো অস্বাভাবিক কাজ আজকের দিনে অন্ততপক্ষে করবো না। এমনিতে বাড়িতে একটা অস্বাভাবিক কাণ্ড ঘটে গেছে, আমার তো মনে হয় ওই কাজটার পিছনে তুমি, মোহিনী আর মুক্তি মাসিরই হাত আছে, তোমরাই প্ল্যান করে বাড়ির পুজোটা বিঘ্ন ঘটার জন্য এই কাজটা করছো। তাই দয়া করে আজকের দিনে আমি আর কোনো বিঘ্ন ঘটাবো না, তবে তোমাকে আমি সাবধান করে দিচ্ছি, যেমনি পুজোতে এসেছো হাসি খুশিভাবে তেমনি পুজোটা কাটিয়ে যাবে। যদি আমি দেখি তুমি কোনো গন্ডগোল বাঁধানোর চেষ্টা করো, তাহলে কিন্তু আমি বিহানকে সবটা বলে দেবো, আর বিহান স্যার আমার কথায় বিশ্বাস করবে, বুঝতে পারছো মোনা ম্যাডাম? মোনালিসা তখন বলতে লাগলো, খবরদার কম্পাস, খবরদার, তোকে আমি ছাড়বো না। এই বলে যখন কম্পাসের গালে চড় মারতে যায়, কম্পাস তখন হাতটা ধরে ফেলে আর বলতে লাগলো, মোনা ম্যাডাম আমি কিন্তু নিজেকে রক্ষা করতেই জানি, কেউ যদি আমাকে আঘাত করতে আসে তাহলে ওকে পাল্টা আঘাত কি করে করতে হয় সেটা আমার জানা আছে, তাই প্লিজ আমাকে কঠোর হতে বাধ্য করো না, আমি কি করতে পারি সেটা বেশ ভালো করে জানো। এই বলে হাতটা মস্কে দেই আর বলতে লাগলো, যেটা বলেছি সেটা করো, চুপচাপ নিয়ে নিচে গিয়ে আনন্দ ফুর্তি করো, বা মুখটা না এই বাংলা পাসের মতো করে রাখবে না, তাহলে কিন্তু সবাই সন্দেহ করবে। আমি কিন্তু ভালো ভালো বলে দিচ্ছি, এক্ষুনি নিচে চলে যাও। বিহান স্যার বাথরুমে গেছে, ও আসলে আমি বিহান স্যারকে নিয়ে আসতে পারবো, তোমাকে বিহান স্যারকে নিয়ে আসতে হবে না। বিহান স্যারের চোখে তুমি যেমনিতে আছো তেমনিতে থাকো। বিহান স্যার তো ভেবেছে তুমি শুধরে গেছো, তুমি ওকে বাঁচানোর জন্য নিজের হাতে গুলি পর্যন্ত খেয়েছো, তাই নিজের ইমেজটা না একদম নষ্ট করবে না, চুপচাপ এখান থেকে চলে যাও। মোনালিসা এতটাই রেগে যায় আর তখন সেখান থেকে রেগে চলে যায়। কম্পাস তখন বলতে লাগলো, মোনা ম্যাডাম কোনোদিন বদলানোর মেয়ে নয়, কিন্তু আমি এই কাজটা এখন করব না, এই বাড়িতে যদি এখন আমি এই মুহূর্তে এই কথাগুলি বলি তাহলে
সবাই ভেঙে পড়বে, সবাই ভেঙে পড়বে। অন্যদিকে প্রান্তিক কিছুতে বাড়ির মধ্যে প্রবেশ করতে চায় না। কিন্তু রাজীব তখন বলতে লাগলো, "এই দাদা, দাদা কি বলছি চলো, ভিতরে তো যেতে হবে। পুজো কখন শুরু হয়ে গেছে? আমাদেরকে ভিতরে যেতে হবে না?" তখন প্রান্তিক বলতে লাগলো, "শোন, যেতেই হবে। ওই কম্পাসটা না বেশি বাড়াবাড়ি করে।" তখন বলতে লাগলো, "এখন আর বাড়াবাড়ি করবে না। আমার মনে হয় ওর স্বামীকে ফিরে পাওয়ার জন্য ও এমনটা করেছে। এখন হয়তো ঠিক হয়ে গেছে। চলো না একবার ভিতরে চলো।" এদিকে কম্পাস বিহানকে বলতে লাগলো, "বিহান স্যার, আপনার হয়ে গেছে, আপনি বেরিয়ে আসুন।" অন্যদিকে মোনালিসা যখন নিচে চলে আসে, মুক্তি তখন মোনালিসাকে দেখে বলতে লাগলো, "মোনা, কাজটা হয়ে গেছে, আজকেই কিন্তু সুযোগ সে কম্পাসকে ফাঁসানোর জন্য। কাজটা হয়ে গেছে।" তখন মোনা প্রচণ্ড রেগে যায়, রেগে গিয়ে বলতে লাগলো, "শুনো মুক্তি মাসি, তোমরা সবসময় আমাকে ইউজে করে যাচ্ছ, তাই চুপচাপ এখানে বসে থাকো, পুজো হয়ে গেলে আমি এখান থেকে চলে যাব, একদম বাড়াবাড়ি করবে না।" তখন মুক্তি বলতে লাগলো, "কেন, কেন বিহান কি তোমাকে কি পাত্তা দেয়নি?" তখন মোনালিসা আরো রেগে যায় আর বলতে লাগলো, "খবরদার আর একটা বাজে কথাও বলবে না, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। বুঝতে পারছো? কাজটা হয়নি, সেটাই যথেষ্ট। আর আমি এখানে আর এক মুহূর্ত থাকবো না, আমি এখান থেকে চলে যাব। আমি তোমাকে স্পষ্ট জানিয়ে দিচ্ছি, প্লিজ দয়া করে আর কোনো কথা বলবে না। বুঝতে পারছো?" এদিকে কম্পাস বিহানকে নিচে নিয়ে আসে আর বলতে লাগলো, "বিহান স্যার, আপনি না নিচে বসতে পারবেন না, প্লিজ আপনি এখানে বসুন।" আর সেটা দেখে হিংসে হতে থাকে মোনালিসার। মোনালিসা তখন বলতে লাগলো, "কম্পাস, আমি তোকে কিছুতেই ছাড়বো না।" অন্যদিকে কম্পাস তখন ঋতুজাকে বলতে লাগলো, "মা, তোমার ছেলেকে নিয়ে এসেছে।" ঋতুও তখন খুব খুশি হয়ে যায়। ঋতু তখন বিহানের কাছে চলে আসে আর এসে বলতে লাগলো, "বাবা, তুই কি নিয়ে ওখানে গিয়ে বসবি না এখানে বসবি?" বিহান তখন বলতে লাগলো, "আমি এখানেই ঠিক আছে।" আর সেই মুহূর্তে বাড়িতে তখনই চলে এসে প্রান্তিক। প্রান্তিক কম্পাস বলে যখন ডেকে উঠে, তখনই ঋতু অবাক হয়ে যায় সেই ডাকটা শোনার সাথে সাথে। ঋতুজা তখন বলতে লাগলো, "কে, কে এসেছে?" ছুটে যায় তখন প্রান্তিকের কাছে। আর ঋতু এইভাবে অদ্ভুতভাবে ছুটে যাওয়া দেখে রীতিমতো বাড়ির সবাই চমকে যায়। তখন এই ঋতুজা কাছে গিয়ে বলতে লাগলো, "তুমি?" তখন বলতে লাগলো, "কম্পাস আমাদেরকে নিমন্ত্রণ করেছিল।" তখনই ঋতুজা বলতে লাগলো, আমার না তোমাকে দেখে কেমন চেনা চেনা মনে হচ্ছে।" প্রান্তিক তখন বলতে লাগলো, "তুমি আমাকে কোথা থেকে চিনবে? এ আমি না বস্তিতে থাকি।" তখনই ঋতুজা বলতে লাগলো, "না, আমার সেই কণ্ঠটা খুব পরিচিত লাগছে। তোমাকেও না খুব চেনা লাগছে।" অখিলেশ তখন তাড়াতাড়ি চলে যায় ঋতুর কাছে আর গিয়ে বলতে লাগলো, "ঋতু, কি হচ্ছে, কি হচ্ছে?" কম্পাস তখন তাড়াতাড়ি চলে আসে তার মায়ের কাছে আর এসে বলতে লাগলো, "মা, তুমি এসব কি বলছো? কি বলছো?" তখনই বলতে লাগলো, "না রে কম্পাস, আমার না প্রান্তিককে খুব চেনা চেনা মনে হচ্ছে।" অখিলেশ তখন বলতে লাগলো, "ভুল হচ্ছে কোথাও তোমার।" ঋতু তখন বলতে লাগলো, "না, আমার ভুল হচ্ছে না।" এরপরে ঋতু বলতে লাগলো, "দাঁড়াও।" এই বলে পুজোর বয়স এখান থেকে ফুল নিয়ে ঋতুজা যখনই সে প্রান্তিকের মাথায় ছুঁইয়ে দিয়ে বিহান তখন চমকে যায়। তখন প্রান্তিক হঠাৎ করে তার পুরনো কিছু স্মৃতি মনে পড়ে যায়। প্রান্তিক তখন সমস্ত কথাগুলি বলতে থাকে কিভাবে সে হারিয়ে গিয়েছিল। তখনই ঋতুজা কান্না করে দেয় আর বলতে লাগলো, "প্রান্তিক, তুমি প্রান্তিক নও, তুমি প্রান্তিক নও, তুমি আমার পরিচিত।" এই কথা বললে তখন মোনালিসার মুক্তি বলতে লাগলো, "কি ব্যাপার? ওকে দেখে কেন হঠাৎ করে ঋতুজা আন্টি এমনটা করছে?" তখন মুক্তিও বলতে লাগলো, "আমিও বুঝতে পারছি না।" অখিলেশ তখন বলতে লাগলো, "ঋতু, ঋতু নিজেকে কন্ট্রোল করো।" কিন্তু ঋতু কিছুতে নিজেকে কন্ট্রোল করতে পারে না। ঋতু বারবারই বলতে লাগলো, "ও আমার ছেলে, ও আমার ছেলে।" কম্পাস তখন বলতে লাগলো, "মা, তুমি এটা কি বলছো?" ঋতুজা তখন বলতে লাগলো, "হ্যাঁ, ও আমার ছেলে।" তখন বিহান বলতে লাগলো, "কি? ও আমাদের বাড়ির ছেলে?" প্রান্তিক তখন বলতে লাগলো, আপনি এসব কি বলছেন? কি বলছেন?" আর তখনই ঋতুজা বলতে লাগলো, "তোমার, তোমার কি কিচ্ছু মনে পড়ছে না? ছোটবেলায় তুমি কোথায় হারিয়ে গিয়েছিলে বলো তো?" তখনই সবটা শুনে চমকে যায় ঋতুজা।